আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনারা যারা ওয়েব3 বাইন্যান্সের ওয়েব3তে কার্ভ টোকেনের ইভেন্টে আপনারা জয়েন করেছিলেন, তো আপনারা চাইলে আজকে এটা ক্লাইম করে সেল করে টাকা পকেটে নিতে পারবেন। তো কে কয়টা টোকেন পাইছেন সেটাও চেক করে দেখাবো, এবং কিভাবে এটা ক্লাইম করবেন এবং ক্লাইম করতে কি কি লাগবে সেটা এই ভিডিওতে আপনারা দেখলে বুঝতে পারবেন। তো কিভাবে কি করতে হবে, তো এই ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। তো এটা যেহেতু ক্লাইম করতে কিছু পরিমাণের ফি লাগতেছে, তো চাইলে আপনারা এটা যদি আপনাদের টোকেনটা বেশি হয়ে থাকে তো চাইলে আপনারা ক্লেম করতে পারেন, আর যদি এটা টোকেন অল্প হয়ে থাকে তো আপনারা চাইলে 2টার পর এটা ক্লেম করতে পারবেন। আর যদি আপনাদের ফির তুলনায় টোকেনের প্রাইস কম হয় তো আপনাদের ক্লেম করার দরকার নাই। যাদের বেশি টোকেন আছে তো তারা এখন এই ভিডিওটা দেখে ক্লেম করে নেন। তো এটা ক্লেম করার জন্য ইথিরিয়াম কিছু বেস নেটওয়ার্কের ইথিরিয়াম ফি লাগবে। তো তার জন্য আপনারা কোথা থেকে এটা কালেক্ট করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। আচ্ছা, প্রথমে আপনারা বাইন্যান্সের অ্যাকাউন্টে চলে আসবেন, এক্সচেঞ্জারের ভিতর চলে আসবেন। তো আপনাদের কিন্তু এখানে কিছু পরিমাণ বলতে মিনিমাম $2 মতো আপনাদের এখানে ডলারটা থাকতে হবে। তো এখান থেকে আপনারা ইথিরিয়ামটা কিনে নেবেন। কিভাবে কিনবেন, প্রথমে আপনারা ট্রেড অপশনে একটা ক্লিক করবেন। ট্রেডে একটা ক্লিক করার পর উপরে দেখবেন যে এখানে স্পট আর কনভার্ট অপশন আছে, কনভার্টে আপনারা ক্লিক করবেন। আপনাদের যেহেতু এখানে ইউএসডিটি আছে, নিচে আপনারা ইথিরিয়াম সিলেক্ট করবেন। তো ইথিরিয়াম লেখে সার্চ দেবেন, ETH লেখে সার্চ দিলে আপনাদের মাঝে কিন্তু ইথিরিয়াম চলে আসবে। এই যে ইথিরিয়াম চলে আসছে। তো আপনারা এখানে মিনিমাম $2 ইথিরিয়াম আপনারা কিনে নেবেন। তো আপনারা যেহেতু $2 ইথিরিয়াম কিনবেন, এটা নিয়ে যাইতে হবে, ইথিরিয়ামটা কিন্তু নিয়ে যাইতে হবে ওয়েব3তে। তো ওখানে আপনারা মিনিমাম 0.0005, তো এটা আপনার মিনিমাম কিনতে হবে। তো আমি 0.0008 এই পরিমাণ ইথিরিয়াম এখান থেকে কিনে নিচ্ছি। তো ট্রেড অপশনে একটা সিলেক্ট করা হয়ে গেলে ট্রেড অপশনে একটা ক্লিক করে দেবেন। তো এটা কিন্তু ওয়েট আমার এটা হচ্ছে স্পটে নাই, সেই জন্য হয়তো হইলো না। আচ্ছা, আমার ডলারটা হচ্ছে আর্ন অপশনে ছিল, স্পট ওয়ালেটে ছিল না। তো স্পট ওয়ালেটে আনার পর ট্রেড অপশনে একটা ক্লিক করতেছি। তো ট্রেড অপশনে ক্লিক করার পর কনফার্মে একটা ক্লিক করে দেবেন। তো তারপরে আপনাদের কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখুন। তো এখান থেকে ব্যাক করবেন, আপনাদের মূল ওয়ালেটে কিন্তু এই যে ইথিরিয়াম কিন্তু চলে আসছে। তো এটা আপনারা কিভাবে এখন ওয়েব3তে নেবেন, তো এটার জন্য আপনাদের ওয়েব3তে প্রবেশ করতে হবে। ওয়েব3তে প্রবেশ করার পর আপনারা এখানে যে ট্রান্সফার অপশনটা দেখতে পাচ্ছেন, ট্রান্সফারে একটা ক্লিক করবেন। ট্রান্সফারে ক্লিক করার পর আপনারা ওপরে একটু খেয়াল করেন, এখানে বাইনান্স স্পট আর ফান্ডিং ওয়ালেট থেকে আপনাদের ওয়ালেটে চলে আসবে। এই যে বিএনবি দেখতে পাচ্ছেন, এখানে বিএনবির উপর একটা ক্লিক করে দেবেন। এখানে ইথিরিয়াম সিলেক্ট করবেন। ইথিরিয়াম সিলেক্ট করার পর এই যে নেটওয়ার্কটা দেখতে পাচ্ছেন, এখানে নেটওয়ার্কের উপর ক্লিক করার পর আপনারা নিচে দেখবেন এই যে বেস নেটওয়ার্ক, এই বেস নেটওয়ার্কটা সিলেক্ট করে দেবেন। আর ওখানে কিন্তু বলে দিলাম যে এখানে কিন্তু মিনিমাম উইথড্রয়াল 0.0005, সেজন্য আপনাদের মিনিমাম $2 ইথিরিয়াম এখানে কিনতে হবে। বেস নেটওয়ার্ক সিলেক্ট করার পর আপনারা ট্রান্সফারে একটা ক্লিক করবেন। ট্রান্সফারে ক্লিক করার পর আপনাদের এটা হচ্ছে অ্যাড্রেস এখানে তো শো করতেছে নেটওয়ার্কটা বেস, আর আপনাদের মিনিমাম 0.0005 এখানে ম্যাক্স করে দেবেন। ম্যাক্স করে দেওয়ার পর আপনারা উইথড্রোতে একটা ক্লিক করে দেবেন। উইথড্রোতে ক্লিক করে দেওয়ার পর কনফার্মে একটা ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর এটা কিন্তু কনফার্ম হয়ে যাবে। তো উইথড্র কিন্তু প্রসেসিংয়ে চলে গেছে। তো আপনারা একটু এখানে অপেক্ষা করবেন, আপনাদের ইথিরিয়ামটা কিন্তু এখানে চলে আসবে। তো দেখুন এখানে কিন্তু আমাদের ইথিরিয়ামটা চলে আসছে। তো আপনারা চাইলে এখন হচ্ছে টোকেনটা ক্লেম করতে পারবেন। তো ক্লেম করার জন্য আপনাদের একটা লিঙ্ক এর প্রয়োজন হবে। তো লিঙ্কটা আপনারা কোথায় পাবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবেন। তো আমি টেলিগ্রাম থেকে নিয়ে আসতেছি। তো দেখুন
আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা এখনও যুক্ত নাই তো অবশ্যই যুক্ত হয়ে নেবেন। তো আমরা এখানে ক্লাইম লিঙ্কটা কিন্তু দিয়ে দিছি, তো এটা চেপে ধরে একটু কপি করে নেবেন। কপি করা হয়ে গেলে আপনারা বাইন্যান্সের ওয়েব3-তে চলে আসবেন। চলে আসার পর এই যে ডিসকভার অপশন দেখতে পাচ্ছেন, ডিসকভারে একটা ক্লিক করে দেবেন। ডিসকভারি ক্লিক করার পর আপনাদের একটা ব্রাউজার অপশনে নিয়ে যাবে। তো আপনারা একটু অপেক্ষা করার পর এই যে উপরে সার্চ অপশন দেখতে পাচ্ছেন, এখানে ওই যে লিঙ্কটা নিয়ে আসলেন এটা পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর এটা সার্চ অপশনে একটা ক্লিক করে দেবেন। তো আপনাদের অন্য একটা পেজে আচ্ছা, সার্চ করে দেওয়ার পর আপনাদের হচ্ছে এখানে ওয়ালেটটা কানেক্ট করতে হবে। তো তার জন্য ওয়ালেটের ওপর একটা ক্লিক করে দেবেন, তারপর মেটামাক্সের ওপর একটা ক্লিক করে দেবেন। মেটামাক্সের ওপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের পিন অথবা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট চাইবে। তো আপনারা দেওয়ার পরে এটা হচ্ছে আপনাদের এখানে কানেক্টেড হয়ে যাবে। তো আপনারা এখানে বলতে পারেন যে আপনারা যেহেতু ওয়েব3-র ওয়ালেটটা কানেক্ট করেছিলেন, তো এখানে হচ্ছে মেটামাক্স কেন, মেটামাক্সের এর উপর ক্লিক করলে আপনাদের ওয়েব3-র ওয়ালেটটা এখানে কানেক্ট হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। তো তারপরে দেখুন আপনাদের এখানে টোকেনটা শো করবে। তারপর আপনার ক্লাইম টু ওয়ালেট নাও এখানে যদি একটা ক্লিক করেন, তো তারপরে আপনাদের কনফার্ম চাইবে। তো আপনারা এখানে কনফার্মে একটা ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ক্লাইম পেজে নিয়ে যাবে। তো আপনারা কনফার্মে একটা ক্লিক করে দেবেন। তো দেখুন এখানে কিছু পরিমাণ কিন্তু ফি যাচ্ছে। তো এই ফিটা কিন্তু অনেক কম, 0.01 সেন্ট। তো তারপর আপনারা হচ্ছে কনফার্মে একটা ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করে দেওয়ার পর আপনাদের পিন অথবা ফিঙ্গারপ্রিন্ট চাইবে। তো আপনারা সেটা দেওয়ার পর এখানে এটা কিন্তু প্রসেসিংয়ে চলে গেছে। তো কিছুক্ষণের মধ্যে আপনাদের ওয়ালেটে কিন্তু এটা চলে যাবে। আচ্ছা, এখান থেকে আপনারা তারপর ব্যাক করবেন। ব্যাক করার পর আপনাদের হচ্ছে যে ওয়ালেট আইকনটা আছে এখানে আপনারা চলে আসবেন। ওয়ালেট আইকনে আসার পর আপনাদের যে টোকেনটা সেটা কিন্তু আপনারা এখানে শো নাও করতে পারে, এখানে কিন্তু শো করবে না। তো আপনারা এখানে শো করানোর জন্য এই যে ম্যানেজ যে টোকেন আছে এটা হচ্ছে এখানে টোকেনটা ইম্পোর্ট করতে হবে। তো তার জন্য আপনাদের একটা কন্ট্যাক্ট অ্যাড্রেসের দরকার। তো সে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা নেওয়ার জন্য আপনারা আবার আমাদের টেলিগ্রামে চলে আসবেন। টেলিগ্রামে আসার পর আপনারা আমাদের এই পোস্টের নিচে কিন্তু কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দেখতে পারবেন। এটার উপর একটা ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। তো তারপরে আপনারা আবার এখানে বাইন্যান্সের ভিতর চলে আসবেন, ওয়েব3 এর ভিতর। ওয়েব3-তে আসার পর আপনারা এই যে ম্যানেজ যে টোকেনটা আছে এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর সিলেক্ট নেটওয়ার্ক বা এই যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এখানে আপনারা কন্ট্যাক্ট অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন। তো তারপর এই যে সিলেক্ট নেটওয়ার্ক এখানে হচ্ছে ইথিরিয়ামটা সিলেক্ট করবেন। ইথিরিয়াম সিলেক্ট করার পর ইথিরিয়াম না, এখানে বেস সিলেক্ট করে দেবেন। বেস সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের কিন্তু নিচে দেখুন টোকেন সিম্বল এবং টোকেন অফ প্রিসিকশন এটা কিন্তু চলে আসবে। আপনারা ইম্পোর্টে একটা ক্লিক করে দেবেন। ইম্পোর্টে ক্লিক করে দেওয়ার পর আপনাদের টোকেনটা কিন্তু এখানে ইম্পোর্ট হয়ে যাবে। তো আপনারা এখানে আপনাদের টোকেনটা কিন্তু অলরেডি এখানে চলে আসছে। তো আপনি যে পরিমাণ টোকেনটা এখানে ক্লাইম করেছেন তো দেখুন এখানে কিন্তু শো করতেছে। তো এটা 6.84 পয়েন্ট কিন্তু আমি এখানে ক্লাইম করেছি। তো এটা কিন্তু অলরেডি আমাদের এখানে চলে আসছে। তো এটা হচ্ছে দুপুর 2টার পর কিন্তু এই টোকেনটা হচ্ছে বিভিন্ন এক্সচেঞ্জারে লিস্ট হবে, get.io, বিটগেট, এমএক্সি, কুকয়েন, এখানে সবগুলোতে প্রায় লিস্ট হবে। তো আপনারা চাইলে এখান থেকে আপনারা উইথড্রটা দিয়ে নেবেন। বিটগেটের যদি উইথড্রটা দেন তাহলে বিটগেটে গিয়ে আপনার কার্ভ টোকেনের যে ডিপোজিট অ্যাড্রেসটা আছে ওইটা নিয়ে আসে এখানে টোকেনের উপর ক্লিক করে আপনারা এখান থেকে সেন্ড করে এক্সচেঞ্জারে নিতে পারবেন এবং ওখানে সেল করে আপনাদের প্রফিটটা নিতে পারবেন। তো ওখানে সেল করার পর আপনারা বাইন্যান্সে এটা ট্রান্সফার করে
P2P এর মাধ্যমে বিকাশ নগদের টাকা নিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।